এরা দুজনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র এবং ল বিভাগের ছাত্র। তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা আমাদের কাছে যে স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা প্রশ্নপত্রটার সমাধানের জন্য 29 তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্ব তারা পেয়েছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল, সেটা ওই ঢাকা বিভাগ ছিল আর চট্টগ্রাম বিভাগ ছিল। তো এই দুই বিভাগে পরীক্ষা ছিল। তো মাদারীপুরে পরীক্ষার হল থেকে ডিভাইস সহ তারা 7 জনকে গ্রেপ্তার করে। আর রাজবাড়ী জেলা তারা পরীক্ষার হল থেকে ডিভাইস সহ প্রশ্নপত্রের সহ তারা একজনকে গ্রেপ্তার করে তারা আদালতে নিয়ে যায় এবং সে আদালতে গিয়ে 164 করে যে সে প্রশ্নটা পেয়েছে, উত্তরটা পেয়েছে এবং ডিভাইস নিয়ে ঢুকেছিল। সেটা হওয়ার পরে আরেকজন গ্রেপ্তার হয়েছিল। আজ 7 জন গ্রেপ্তার হলো থেকে মাদারীপুর থেকে। তার মধ্যে একজন আছে যিনি হলেন তার চাচা বা সহকারী জাজ। সে জড়িত থাকলেও সে জামিন পেয়ে যায়। পরবর্তী পর্যায়ে আমাকে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আমাকে বললেন, স্যার এই বিষয়গুলি আমরা ধরেছি কিন্তু কেউ তো জেলে নাই, চলে গেছে, আমরা তো এটা উদ্ধার করতে পারি নাই, আপনারা যদি একটু দেখতেন। আমাদেরকে রিকোয়েস্ট করার পরে আমাদের সাইবার সাউথ, আমাদের শহীদুলের নেতৃত্বে অন্যান্য টিম যারা আছে তারা কাজ শুরু করে এবং আমরা কাজ শুরু করার পরে প্রথমে আমরা ধরলাম 2 জনকে, জ্যোতিময় এবং সুজনকে। এরা দুজনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র এবং ল বিভাগের ছাত্র। তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা আমাদের কাছে যে স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা প্রশ্নপত্রটার সমাধানের জন্য 29 তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্ব তারা পেয়েছিল এবং সমাধান করার জন্য তাদেরকে ওই জ্যোতিময়ের চাচা অসীম সে বলছে, তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকটার জন্য 12,000 15,000 টাকা দেওয়া হবে। তখন জ্যোতিময়, সুজন, বেনু আরও 4 জন জগন্নাথ হলে তারা 7 জনে মিলে প্রশ্নপত্রটা সলভ করলেন। আর এদিকে অসীম যে জ্যোতিময়ের চাচা, সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাস করিয়ে দেওয়া, রিটেন পাস করিয়ে দেওয়া, চাকরির জন্য 10 লাখ 12 লাখ কন্ট্যাক্ট করেছেন এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে সেই ইয়েতে। তাদের কারো কাছ থেকে 3 লাখ, কারো কাছে 5 লাখ, আর রিটেনে পাস করে তাদের কাছ থেকে বাকি টাকাটা নেবে, এ শর্তে তারা চুক্তিবদ্ধ হবে। আমরা যখন জ্যোতিময়, বেনু সহ ওদেরকে গ্রেপ্তার করলাম, তাদের জিজ্ঞাসা হল তোমরা কার কাছে প্রশ্নটা দিয়েছ? সে বললো যে আমি মাদারীপুরের মনীষ গাইন, পঙ্কজ গাইন, লাভলি মণ্ডলের কাছে আমরা পাঠিয়েছি। আমরা এই 3 জনকেও ধরে নিয়ে আসলাম এবং 164 করানোর পরে তারা বললো হ্যাঁ, আমরা পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে আমাদের মোবাইলে উত্তরপত্রটা চলে আসে, আমরা সেটা আমাদের কাছে প্রমাণ আছে, সেটা দিয়ে আমরা ফিল আপ করে আসি এবং আমরা পরীক্ষা টিকেছি। কিন্তু এদিক দিয়ে যে রাজবাড়ী মাদারীপুরে মামলা রুজু হলো, গ্রেপ্তার হলো, সেটা আবার এটা কিন্তু তারা আমাদেরকে যেটা বললো যে তারা জানিয়েছে। আমরা পাওয়ার পরে আমরা যখন যে মুহূর্তে আমাদের কাছে সকল প্রমাণপত্র চলে আসছে আমরা তাদের গ্রেপ্তার করেছি, সেখানে আমরা অলরেডি তাদের চক্রের আমরা 7 জনকে আমরা ধরে ফেলেছি। ধরে ফেলার পরে এখন তারা স্বীকার করেছে তাদের মূল হোতা হচ্ছে অসীম, অর্থাৎ অসীমই তারা সে প্রশ্নটা কালেকশন করে এবং এই অসীম আমরা তার বাড়িও মাদারীপুরে এবং সে প্রত্যেকের কাছ থেকে 10 লাখ 12 লাখ টাকা সে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাকি সবাইকে ধরলেও অসীমকে আমরা ধরতে পারি নাই এবং আমরা মনে করি যে অসীম গাইন এই চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে এবং অল্প দিনই সে এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার ইনকামও সে করেছে এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে। এছাড়া এই অসীম গাইন আদম ব্যবসা, হন্ডি ব্যবসা, ডিস কেবল নেটওয়ার্কেরও জড়িত এবং এলাকায়ও তার একটা রাজনৈতিক প্রভাব রয়েছে এবং সে এই পরীক্ষার আগেও বিভিন্ন পরীক্ষাগুলিতে সে এইভাবে প্রশ্নগুলি কীভাবে আউট করে নিয়ে সে দিয়ে তার আত্মীয় স্বজনকে দিয়ে সেগুলি সলভ করে সে এইভাবে প্রশ্নপত্রগুলি
পরীক্ষায় যাওয়ার পূর্ব মুহূর্তে ডিভাইস করে সে মোবাইলগুলোতে পাঠিয়ে দিয়ে এভাবে সে মানুষকে চাকরি পাওয়ার চেষ্টা করছে, আর সে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সে হাতিয়ে নিচ্ছে। সেটা তো তারা জানেই, যেহেতু দুইটা মামলা রুজু হয়েছে রাজবাড়ী জেলা এবং মাদারীপুর জেলা, মামলা রুজু হয়েছে পরীক্ষা প্রশ্ন পাস সংক্রান্ত। এটা তো আমি মনে করি ওইখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানেন। তারপরে আবার যেহেতু আবার ওইখানকার এসপি সাহেব আবার আমাকে বললেন যে আমরা যেন এটা আর একটু গভীরভাবে দেখি। সেটা আমরা তো তদন্ত করতে গিয়ে তো আমরা যে বের করলাম, সেখানে তাদের সাথে তারা যে বলেছে প্রশ্নপত্র আউট হয়েছে আমরা প্রমাণ পেয়েছি। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন, রঘুনাথ হলের 3 জন ছাত্র যারা ল বিভাগে পড়ে, আইনের ছাত্র, তাদের গ্রেপ্তার করেছি। এবং এদের সাথে 7 জনের একটা গ্রুপ ছিল, এই 7 জনই বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং যারা প্রশ্নটা পেয়েছেন, পরীক্ষা হলে গিয়েছেন, তারা পরীক্ষা কয়টায় পেয়েছেন সেটাও আমরা বের করেছি। এবং তারা কিন্তু রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যারা আমাদের কাছে গ্রেপ্তার। অতএব আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী করবেন এরা তাদের বিষয়। আমাদের কাজটা হচ্ছে আমরা তদন্ত করছি, তদন্তের সাথে যারা টাকা লেনদেন করেছে তাদের যেমন অপরাধ করেছে, যে সকল অভিভাবকবৃন্দ টাকা লেনদেন করেছেন তার নিজের সন্তানকে পাশ করার জন্য, পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য তারাও অপরাধী, তাদেরও আমরা গ্রেপ্তার করব। এখন দুটি পক্ষকে, যারা নিয়েছেন এবং যারা দিয়েছেন, আমরা উভয় পক্ষকে আইনের আওতায় নিয়ে আসব। আমরা যে যাদেরকে গ্রেপ্তার করেছি তারা কেউ কেউ বলেছেন যে অসীম আগেও এ ধরনের কাজটি করেছেন। এবং অসীম গাইন তিনি অল্প দিনের মধ্যে এত তাড়াতাড়ি কিভাবে অনেক টাকার মালিক হলেন, এবং তার নিজ এলাকায় বিলাসবহুল বাড়ি করেছেন। এবং এছাড়া তিনি যে আরও ব্যবসা করেন, আমাদের তথ্য এসেছে, আদম ব্যবসা, হুন্ডি ব্যবসা, ডিস কেবল ব্যবসা, নেটওয়ার্ক ব্যবসা করেছেন, এগুলো আমরা তথ্য পেয়েছি। আমরা তার সম্পর্কে আমরা তাকে গ্রেপ্তার না করে আপনাদেরকে আমরা পুরোপুরি তথ্য দিতে পারবো। তাকে আমরা গ্রেপ্তার করার জন্য আমাদের টিম কাজ করছে। আমরা অসীম গাইনের সাথে প্রশাসনের উচ্চ পর্যায়ের কেউ যোগাযোগ আছে কি না, অসীম গাইনের সাথে প্রশ্নপত্র পাশ করার বিষয়ে কেউ সহযোগিতা করে কিনা, এটা আমরা তদন্ত করছি এবং তাকে গ্রেপ্তার করে বাকিটা আমরা পরবর্তী জানাতে পারবো। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের তথ্যপত্রগুলি পাঠাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে তাহলে তারা তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।